আব্বা, কাকা, তোমরা আমার একটা কথা শোনো, তোমরা ভুল ভাবছো। ঠিক আছে, আমরা সবাই ভুল ভাবছি, তাহলে সঠিকটা কি তুই বল। ওর নাম সালমা। আজকে যে ওকে অন্ধ দেখছো, তার জন্য দায়ী আমি। একদিন অফিস যাওয়ার পথে ওর সাথে আমার বাইক অ্যাক্সিডেন্ট, তারপর থেকে ওর দুটো চোখ চলে যায়। ওই এমন একটা মেয়ে যার নিজের মান। অন্ধ হওয়ার পর থেকে ওর সাথে ওকে দিনের পর দিন অত্যাচার করতো। আমি সেটা জানতে পারি ওকে আমাদের রুমে নিয়ে আসি, কারণ ও যা কিছু হচ্ছে সেটার জন্য দায়ী তো আমি। তাই আমার বিতে ওকে আমাদের সঙ্গে নিয়ে আসলাম, যেন ওর সবার মাঝখানে থাকলে ওর মনটা ভালো থাকে। তুমি এটা ঠিক করোনি। তোমার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি ওকে কিছু টাকা দিয়ে দেবে, রাস্তার ঝামেলা রাস্তায় মিটে যাবে, তাই বলে বোঝা মাথায় করে নিয়ে বাড়িতে আসতে হবে? জানো কাকি, আমি মাঝে মধ্যে অবাক হই। তোমার মনে দয় মায়া বলতে কিচ্ছু নেই? তোর কাকি তো ঠিকই বলছে, কদিন বাদ দিয়ে তোর বিয়ে, তার মাঝখানে একটা মেয়েকে নিয়ে তুই বাড়িতে ঢুকেছিস। এসব দেখলে গ্রামের মানুষ কি ভাববে? আমার বোনের মেয়ে ওকে পাগলের মতন ভালোবাসে। যেদিন থেকে বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে টনি ছাড়া কিচ্ছু বোঝে না, আর তার মধ্যে অন্য একটা মেয়ে। চুপ কর না ছোট, ও তো বলছে মেয়েটা অসহায় বলে নিয়ে এসেছে। আব্বা, কাকা, তোমরা আমার প্রতি বিশ্বাস রাখতে পারো। আমি এমন কোনো কাজ করবো না যাতে তোমাদের মান সম্মান নষ্ট হয়। সবাই ওই বিশ্বাস নিয়েই থাকো।